বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বেলা 11:30টার দিকে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল 1-এ তাদের সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এর আগে গত 10 সেপ্টেম্বর তাদের সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে সেদিন তাদের সাক্ষ্য গ্রহণ হয়নি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায় এই মামলার ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে তারা সাক্ষ্য দিবেন। এর আগে এই মামলার 14তম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়। এখন পর্যন্ত আন্দোলনে নিহতের পরিবার, জুলাই যোদ্ধা, প্রত্যক্ষদর্শী, চিকিৎসক, সাংবাদিক সহ সাক্ষ্য দিয়েছেন 45 জন। মোট সাক্ষী 81 জন। ট্রাইব্যুনাল থেকে এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, জানাবেন, মাহমুদুর রহমান সাক্ষ্য দিবেন কিন্তু নাহিদ ইসলাম আজকে সাক্ষ্য দিবেন না, এই বিষয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে? শাম্মী, জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আজকে তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। যদিও আজকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামেরও সাক্ষ্য দেওয়ার কথা ছিল, তিনি সম্ভবত আজকে সাক্ষ্য দিবেন না। এর আগেও 10 সেপ্টেম্বর তাদের সাক্ষ্য দেওয়ার কথা ছিল, সেদিনও তারা মূলত অসুস্থতা বা ব্যক্তিগত কারণে তারা সাক্ষ্য দিতে পারেননি। এবং আজকে মূলত তাদের সাক্ষ্য গ্রহণ বা এই সাংবাদিক যে মাহমুদুর রহমান রয়েছেন, তিনি মূলত ঐতিহাসিক প্রেক্ষাপটের কারণে সাক্ষ্য দিবেন। কারণ তিনি দীর্ঘদিন আওয়ামী লীগের আমলে তিনি নানা অত্যাচার জুলুমের শিকার হয়েছেন। তার যে পত্রিকা ছিল সেটি বন্ধ হয়ে গিয়েছিল। এই বিষয়গুলো নিয়ে তিনি এর আগে বিদেশে পলাতক ছিলেন, পাশাপাশি তিনি মামলার আসামিও হয়েছিলেন শেখ হাসিনার আমলে। অনেক বিষয় রয়েছে, এই বিষয়গুলোর কারণে মূলত তিনি আজকে এই শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। এবং এই জুলাই আগস্টের গণহত্যা চালানো হয়েছে, সারা দেশের নির্বিচারে গুলি করা হয়েছে, সেখানে এই মামলার গুলি করা হয়েছে সেইগুলো স্বীকার করে মূলত রাজসাক্ষী হয়েছিলেন এর আগে সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সেখানেও তিনি বলেছেন যে সকল নির্দেশনা এসেছিল সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। সেখানে মারণাস্ত্র ব্যবহার করার কথা বলা হয়েছিল, সেখানে লেথাল উইপেন ব্যবহারের যে নির্দেশনা এসেছিল সেগুলো শেখ হাসিনার কাছ থেকে এসেছিল। সেই বিষয়গুলো রাজসাক্ষী হিসেবে আদালতে জবানবন্দি দিয়েছিলেন এর আগে সাবেক পুলিশ প্রধান, অর্থাৎ তিনি তখন দায়িত্ব পালন করেছিলেন এবং তিনি জাতির কাছে ক্ষমাও চেয়েছেন এই বিষয়ে এবং তার দোষ তিনি স্বীকার করেছেন। আমরা দেখেছি যে এই যে শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, সেখানে 81 জন সাক্ষী রয়েছে, সেখানে সাংবাদিক সাক্ষী রয়েছে, চিকিৎসক সাক্ষী রয়েছে, যারা নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যরা সাক্ষী রয়েছেন, জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা সাক্ষী রয়েছেন, চিকিৎসকরা সাক্ষী রয়েছেন, প্রত্যক্ষদর্শীরা সাক্ষী রয়েছেন। এখন পর্যন্ত আজকে যদি মাহমুদুর রহমান সাক্ষ্য দেন তাহলে 46 জন সাক্ষ্য দিবেন, অর্থাৎ এর আগে 14তম সাক্ষ্যতে 45 জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। এবং প্রসিকিউশন বলছে সকলের সাক্ষ্য গ্রহণে কেন অকাট্য দলিল রয়েছে এই মামলায় অপরাধ প্রমাণ করার জন্য এবং বিচার এবং শাস্তি দেওয়ার জন্য শেখ হাসিনাকে এই মামলার সাক্ষ্য একটি অকাট্য দলিল, এর আগেও প্রসিকিউশন টিম বলেছে না। তবে আজকে যখন 11টার পর সাক্ষ্য গ্রহণ শুরু হবে তখন আরও বিস্তারিত জানা সম্ভব হবে যে তার সাক্ষ্য গ্রহণে কোন কোন বিষয়গুলো উঠে আসে। এই ছিল আমার কাছে সবশেষ খবর। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ সাক্ষ্য দিবেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।